অর্জুন তুমি উত্তর দাও না, বলো না ধর্ম কাকে বলে। অর্জুন উত্তর দিলেন, সখা আমি উত্তর দিচ্ছি তোমায়, তবে শোনো, তোমার সঙ্গে থেকে আমি কেবল মাত্র কর্ম করেছিলাম, ধর্ম কাকে বলে আমার বোঝা হয়নি। ধর্ম কাকে বলে তুমি জানো না? না প্রভু, ধর্ম কাকে বলে আমি সেটা জানি না, তোমার চরণে পড়ছি, তুমি কৃপা করে যাওয়ার সময় আমায় বুঝিয়ে দিয়ে যাও। আচ্ছা বেশ, তোমায় বুঝিয়ে দিয়ে যাচ্ছি, তবে শোনো কৃষ্ণ, এই যে দেখো আমি যাই, আমি চলে যাচ্ছি, ধর্ম 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 ধর্ম, ধর কথার অর্থ হলো ধরা, মো কথার অর্থ হলো আমাকে, আমি চলে যাচ্ছি, অর্জুন আমাকে ধরো, তাহলেই তো তুমি আমায় পাবে। আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমাকে যদি তুমি যেতে দাও, তাহলে যে আমাকে জনমের মতো হারিয়ে ফেলবে। ধর্ম, এটাই হলো ধর্ম। তাই আপনারা আমাদের কমিটি বাবাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, এই ধর্ম অনুষ্ঠানটা যেন ধরে রাখতে পারে, আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ সেবায় যেন লাগতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি বললেন? সম্রাট আলেকজান্ডার বললেন, ওই 4 জন ডাক্তারদের আমার সঙ্গে নিয়ে যেও, তাই না? আর কি করবে জানো? আমি যেদিন মরে যাব সেদিন সারা দেহটা আমার বাঁধবে, কিন্তু আমার হাত দুটো দয়া করে বাইরে রেখে দেবে। আর কি করবে জানো? আমি যেদিন মরে যাব আমায় বাঁশিরি দোলনায় শোয়ে 4 জনাতে কাঁধে করে বল হরি বল হরি বলে আমায় যেদিন শ্মশানে নিয়ে যাবে, মণি মুক্তা টাকা পয়সা কি করবে জানো? সেটাই দিতে দিতে আমায় শ্মশানে নিয়ে যাবে। প্রহরীরা বললেন, তবে তবে এর উত্তর কি? এর উত্তর কি জানো? আমি জগৎ সংসারকে বুঝাই দিতে চাই, ওই 4 জন ডাক্তার যে আমার চিকিৎসা করছে, আমার দেহটা ফুটিয়ে ফুটিয়ে রক্ত ঝরাচ্ছে, আমি ওই 4 জন ডাক্তারদের বুঝিয়ে দিতে চাই যে বাঁচা মরা তার হাতে নয়, আমার গোবিন্দের হাতে, ওই ডাক্তারদের হাতে নয়, আমার অনাদি আদি তান গোবিন্দের হাতে, তাই না? বড় বড় ডাক্তারের কাছে যাবেন, বড় বড় নার্সিং হোমে যাবেন, বড় বড় ডাক্তাররা কি বলবে মায়েরা? ভগবান ভরসা করো, তাই না? ভগবান ভরসা করো, ভগবান ভরসা করো। তাই বাঁচা মরা ওই ডাক্তারের হাতে নয়। যদি ডাক্তারের হাতে হতো বড় লোকেরা মরে যেত না, তাই না? আর কি বললেন? বলেছিলাম হাত দুটো বাইরে রেখো। আমি জগৎ সংসারকে বুঝিয়ে দিতে চাই, ও হে জগৎ সংসার, এসেছো তুমি খালি হাতে, যাবেও তুমি খালি হাতে, সঙ্গে কিছুই নিয়ে আসোনি আর কিছুই নিয়ে যাবে না। তাই তুমি অহংকার করো না এই ধন সম্পত্তি নিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে, তাই না? আর কি করবে জানো? আমি যে বললাম, ওই দেখো মণি মুক্তা টাকা পয়সা আমার অনেক আছে, কিন্তু কোনো কাজেই লাগলো না, তাই তো এই মণি মুক্তা টাকা পয়সা ছেটাই দিবে রাস্তায়। আমি জগৎ সংসারকে বুঝিয়ে দিতে চাই, এসেছে উলঙ্গ হয়ে, যাবে উলঙ্গ হয়ে, কিছুই নিয়ে আসনি আর কিছুই নিয়ে যাবে না। তাই এই হরিনামের সঙ্গে যাবে, শেষের সম্বল ভব নদী পারের করি এই নাম, এই হরি, হরি বিনে গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, কলি জীবে উদ্ধারিতে হরি নাম বিনে গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নামে ভজ নামে চিন্ত নামে করো
যেদিন তোমার শেষ বিয়ে হবে সেদিন করির প্রয়োজন, তাই না? আহা, মায়েরা বলছে আবার বিয়ে হবে, তাই না? কি মনে শুনে আনন্দ বাড়লো নাকি যে আমাদের আবার বিয়ে হবে? কীর্তনিয়া দিদি আমাদের বললো। আরে এই যে বিয়ে হবে, যে বিয়ে হয়েছিল এই বিয়ে তো সেই বিয়ে যে বিয়ে জ্বালা বাড়ে, আর যে বিয়ে হবে সেই বিয়ে শুধু শান্তি আর শান্তি। মহাদেব মহাদেব ওই শ্মশানে বসে নাম ধ্যান করেছিল। নারদ একদিন প্রশ্ন করলেন, আচ্ছা দেব, এত জায়গা থাকতেও তুমি শ্মশানে বসে শুধু হরিনাম জপ করো কেন? আহা, এত জায়গা থাকতে আমি শ্মশানে বসে হরিনাম জপ করি একটাই কারণ, শ্মশানে শুধু নাই, শুধু নাই, শুধু নাই, শ্মশানে চাইবার নাই, শ্মশানে পাইবার নাই, শ্মশানে কামনা নাই, শ্মশানে বাসনা নাই। হ্যাঁ, শ্মশানে কামনা নাই, বাসনা নাই, শ্মশানে চাইবার নাই, পাইবার নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, শুধু নাই, শুধু নাই। যেখানে নাই সেখানে আমি অনাদি আদি গোবিন্দের কৃপা পাই। যেখানে নাই সেখানে অনাদি আদি গোবিন্দের আমি কৃপা পাই। কামনা বাসনা থাকলেই ভগবানকে ডাকলে হবে না গো। সকালবেলার আসরে বলেছিলাম, হ্যাঁ, শকুন কিন্তু আকাশে ওড়ে, স্বর্গ পাবার আসে, হরি বল হরি বল। হ্যাঁ, কিন্তু নজরটা তার ভাগাড়ের দিকে, কোথায় মরা আছে। হ্যাঁ, মাছ মাংস খায়। গুরুদেব প্রশ্ন করলেন, কি গো তুমি মাছ মাংস খাচ্ছ, ব্যাপারটা কি? তুমি নিরামিষ খাইতে পারো না? উত্তর দিলেন, আহা, নিরামিষ তো গরুরা খায়, নিরামিষ তো গরু খায়। গুরুদেব প্রশ্নের উত্তর দিলেন, আচ্ছা তুমি যে বলছো নিরামিষ গরুরা খায়, নিরামিষ ঘাস খায়, তাই না? নিরামিষ আহার করে, তাই না? কিন্তু গরুরা বললে কোথায় যায় গো? কই কেন? ভাগাড়ে। গরুরা যদি ভাগাড়ে যায়, তাহলে তুমি যে ভাগাড়ে দিচ্ছ মাছ মাংস, তাহলে তুমি কোথায় যাবে বলো? ও মা, আমি তো মাছ মাংস খাচ্ছি, তাহলে মানুষের সঙ্গে আমার তুলনা হয় না, ওই পশুর সঙ্গে আমার তুলনা হয় না, ওই গরুর সঙ্গে আমার তুলনা হয় না। গরু তো নিরামিষ আহার করে, তাই না? তাহলে গরুর সঙ্গে আমার তুলনা হলো না। আমি মানুষ হয়ে ভজনের যোগ্য হতেও আমি অখাদ্য কুখাদ্য খাবার গ্রহণ করছি। আমার কি সুস্বাদু খাবার, দই দুধ ঘি, তাই না? ডাল ভাত অন্ন, তাই না? এগুলো তো আমাদের খাবার, পুষ্টিকর খাবার, নিরামিষ আহার যাকে বলে, তাই না? কিন্তু কি খাচ্ছি আমরা? মাছ মাংস, যে খাবার আমাদের উচিত নয় খাওয়া, সেগুলো খাচ্ছি, তাই না? তাহলে আমি কোথায় যাব? আমি কার সঙ্গে তুলনা করলাম? গরুদের সঙ্গে, তাই না? কিন্তু গরু হয়ে যারা ভজন করতে জানে না, ভজন করতে পারে না, কৃষ্ণ বলতে জানে না, তবু সে গোবিন্দ চেনে। কিন্তু আমরা ভজনের যোগ্যতা হতেও গোবিন্দ চিনতে পারছি না। হরি বল হরি বল। তাই বললেন, নাম ছাড়া জীবের গতি নাই। তাই তো গৌর হরি আমার ভক্ত শোনে, ভক্ত উদ্ধারিতে কি খেলা খেলছে গো? আরে খেলা এবি নদ খেলা, খেলা